বানিয়ে জাহান্নামের উপযোগী করলো, সেটা দুই ধরনের হতে পারে। একটা হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কাউকে নির্ধারিত করা, অথবা কোনো মানুষের হক নষ্ট করা। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো জালিমকে জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহর যেটা হক আপনি নষ্ট করলেন, শিরিক ছাড়া অন্যান্য হকের জন্য আল্লাহ তাআলা আপনাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিক এটা এমন একটা জঘন্যতম অপরাধ যেটা কারণে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমরা একটু আস্তে আস্তে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো সুন্দরভাবে বলার সময় আমল করার তৌফিক দান করে। আমি আপনি যেভাবেই এই দুনিয়াতে চলেন, আপনার শক্তি আছে, বল আছে, ক্ষমতা আছে, জনগণ আছে, পরিবার আছে, পৃথিবীতে অনেক বড় বড় ক্ষমতাধর মানুষ ছিল যারা কখনো মনে করে নাই যে সে মারা যাবে, যারা কখনো ভাবে নাই যে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে, কিন্তু তারা দুনিয়াতে আছে। কথা বলেন আছে? আশুরা নিয়ে আমরা কথা বলেছিলাম, মুসা আলাইহিস সালাম, ওনার কথা আলোচনা করেছি না? আপনারা জানেন ফেরাউন সে মনে করতে আমি তো মরবো না, আমার কোনো রোগ হয় না, আমি কি মারা যাবো, আমি তো খোদা। আল্লাহ তাআলা ফেরাউনকে শেষ করে দেয়নি? কথা বলেন না, শেষ করছে কিনা? আল্লাহ বলেছেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহু ফিল ইয়াম। আমি তাকে বললাম, তার সৈন্যবাহিনীকে ধরলাম এবং তাদেরকে সাগরের মধ্যে নিক্ষেপ করলাম। করছে না? আবু লাহাবের নাম শুনছেন কিনা? আবু লাহাব সূরা আছে একটা, সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি, পড়েন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব অনেক ধনী ছিল, অনেকগুলো সন্তান ছিল, অনেক ক্ষমতা ছিল, প্রভাব ছিল। বিশ্বনবী একদিন তার পরিবারের লোকদেরকে একটা পাহাড়ের উপরে ডাকলেন, ডেকে বললেন, আমার কওমরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করে, তোমরা বিশ্বাস করবা কিনা? সবাই একবারকে বললো, হ্যাঁ, বিশ্বাস করবো না কেন? তুমি তো আল্লাহর বিশ্বাসী, তুমি কখনো মিথ্যা বলতে পারো না, তুমি যেটা বলো আমরা সেটা বিশ্বাস করি। তিনি বলেছেন ও আমার কওমের লোকেরা, তোমরা আমার জাতি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। নবীজি, আপনি আপনার নিকটবর্তী যারা তাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করুন। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় যারা তাদেরকে সতর্ক করুন। এজন্য বিশ্বনবী বললেন, ও আমার কওমের লোকেরা, আমি দেখতেছি তোমরা যেদিকে আগাচ্ছ, মূর্তি পূজা করতেছ, গুনাহ করতেছ, আমি দেখতেছি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আসতেছে। এই কথা শোনা মাত্র আবু লাহাব তার শরীরে আগুন ধরে গেল, তেলে বেগুনে গরম হয়ে গেল, বলে উঠল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যই কি আমাদেরকে একত্রিত করেছ? মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে রব্বিল আরশকে তুলেছে। আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল দ্রুত যাও। আমার নবীকে আবু লাহাব এভাবে বলেছেন, তুমি কি আমার নবীকে বলে দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তুমি যে নবীকে বলো, আপনি পড়েন দর্শক আবু লাহাব এবং তার দুই হাত, নাউযুবিল্লাহ। মনে রাখবেন, কখনো এক হাত দুই হাতের কথা কেন বললেন আল্লাহ তাআলা? আপনি কখনো এক হাতের শক্তি দ্বারা কাজ করতে পারবেন না? পারবেন? আপনি একটা ঢিল মারবেন, যদি আপনার এক হাত না থাকে ঢিলটা ভালোভাবে মারতে পারবেন না। কারণ মানুষ যখন এক হাতে ঢিল মারার জন্য যায়, আরেক হাতে শক্তি প্রয়োগ করে, করে কিনা? এজন্য এক হাতে কখনো আমরা বলে থাকি তালি বাজার জন্য দু হাতের প্রয়োজন হয়। ঠিক মানুষ এক হাতে কাজ করতে গেলে শক্তি পায় না,
যখন এক হাত কাজ করে আরেক হাত ওই কাজের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, করে কিনা? একটা কাজ করে আরেকটা কি করে? ভারসাম্য ঠিক রাখে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ধ্বংস আবু লাহাবের 2 হাত এবং সে নিজে। এরপর আল্লাহ বললেন ওই যে সে বলতো, আরে মুহাম্মদ তুমি কিসের জাহান্নামের ভয় দেখাও, আমার যে ছেলেমেয়েরা আছে, যে সম্পদ আছে, আমি এগুলো দিয়ে জাহান্নাম থেকে বেঁচে যাবো না। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলে দিলেন মান আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার উপার্জিত সম্পদ সন্তান কোনো কিছুই তার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজে আসবে না। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে প্রথমত মানুষের উপর জুলুম করে সম্পদের কারণে, সন্তানের কারণে, করে কিনা? কথা বলা করে না? সন্তানের কারণে মানুষ বিতর্কে জড়িয়ে পড়ে, মারামারিতে জড়িয়ে পড়ে, সম্পদের কারণে মারামারিতে জড়িয়ে পড়ে, ক্ষমতার কারণে মারামারিতে জড়িয়ে পড়ে, পড়ে না? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে অ্যাড্রেস করেছেন, সবাই অ্যাড্রেস করে নাই। কারণ সবার দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, সবার নেক আমল আল্লাহ দরবারে কবুল হবে না। অমুসলিমরাও দান করে, অমুসলিমরাও কর্মকাণ্ডা করে, কিন্তু তাদের দান আল্লাহর কাছে কবুল হবে না। সেটা কি হবে? সেটা হলো উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত ভালো কাজের আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। নাউযুবিল্লাহ। শুধু মুমিন যারা, মুমিনদের আমলগুলো কবুল হবে। আল্লাহ বলছেন না ইন্নাল্লাযীনা আমানু মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি, যে নারী পুরুষ ভালো কাজ করলো এমত অবস্থায় যে তারা মুমিন। কারণ মুমিন না হলে আপনার কোনো ভালো কাজ আল্লাহর কাছে এক পয়সার মূল্য নাই। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারেরা, তোমাদেরকে তোমাদের সম্পদ এবং সন্তান কোনো কিছু যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। যাদের সন্তান, যারা সন্তানের কারণে অপরাধ করে, মারামারি করে, সন্তান অপরাধ করেছে সেটাকে আরজ কেটে যায়, অথবা সম্পদের কারণে মানুষের উপরে বিনা কারণে জুলুম করে, অন্যায় করে, বিচার করে, আল্লাহ বলছেন ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দা, তোমরা যারা এই ধরনের কাজ করবা তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। নাউযুবিল্লাহ। এজন্য সন্তান এবং সম্পদ, ক্ষমতা, এগুলো আপনি চাইলে ভালো কাজে ব্যয় করতে পারেন, খারাপ কাজে ব্যয় করতে পারেন। এই দুনিয়াতে যারাই নিজেদের সম্পদকে ভালো কাজে ব্যয় করেছে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের দেশে অনেক এমপি ছিল। আমাদের দেশে কালাম সাহেব তিনি এমপি ছিলেন, ফজলুল আলী আজম সাহেব তিনি এমপি ছিলেন, এরপরে এমপি মোহাম্মদ আলী সাহেব তিনি ছিলেন, অধ্যাপক ওলিউল্লাহ সাহেব তিনি ছিলেন, আরো অনেকে স্বপ্নে দেখছেন। এই যারাই এমপি ক্ষমতা পেয়েছেন তাদের মধ্যে যারা ভালো কিছু করে গেছেন তাদের নাম আছে না নাই? সবাই কথা বলেন না, আমরা দায়ী থাকবেন, আছে না নাই? কালাম সাহেব এই দেশের জন্য করে নাই, এই হাতিয়ার অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে গেছেন। ফজলুল আজম সাহেব ব্যক্তিগতভাবে আমি তাকে ভালো জানি। হ্যাঁ, আমি এক সময় ছোটবেলা, এখন তো রাজনীতি করি না, ছোটবেলা ছাত্রদল করতাম, তো বুঝতাম না। আমার বন্ধু বান্ধব বেগুন করতে আমি বেগুন লোক আসতাম। পরে ঢাকা যাওয়ার পরে ইসলামী দলের সাথে একদিছি, 6 মাসের সাথে সময় কাটাইছি এই একদিন। তো কিন্তু তখন থেকে বেগম জিয়া, জিয়াউর রহমান এবং আজিম শাহ ওনাদেরকে আমার ব্যক্তিগত ভালো জানা। আমার ভালো জানাটা বাদ দেন, আপনারা বলেন তো আজিম শাহ এই হাতিয়ার কারো কাছ থেকে 1 টাকা ঘুষ খাইছে প্রমাণ আছে? হাতিয়ার মানুষের, অসংখ্য মানুষের চাকরির ব্যবস্থা আজিম শাহ করছে, কিন্তু টাকা খাইছে এই ধরনের প্রমাণ আছে নাকি? হ্যাঁ, আজিম শাহ থেকে আইনসে আইনি নেতারা খাইছে, সেটা ভিন্ন বিষয়।
আজিম সাহেব খাইছে এই ধরনের প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে। এই জন্য প্রিয় ভাইরা আমার, যেটা বললাম, আপনি হয়তো বলবেন আমি জামাত করি, আরেকজন বিএনপি করে, আমি সরমনাই করি, আরেকজন জামাত করে। না, আপনি একটা দল করেন, আপনার দলের লোক অন্যায় করে অবিচার করেছে, আপনি এটার দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দিবেন, আরেকজন দোষ করেছে আপনার কাঁধে চাপিয়ে দিবেন। এই যে সামান্য দোষ একজন আরেকজনের কাঁধে চাপিয়ে দেয়, মনে রাখবেন এই সামান্য দোষের কারণে আপনি চিরদিনের জন্য জাহান্নামে হয়ে যেতে হবে। চিরদিনের জন্য না, ওই নির্দিষ্ট সময়। কেন জানেন? আমি সবসময় আমার আগের মসজিদের মুসল্লিদেরকে বলতাম যে সব সময় একটা কথা মনে রাখবেন, যে যতটুকু করেছে, যে দলের রাজনীতিবিদেরা যতটুকু করেছে, আপনি যদি ততটুকু বলেন, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না। এখন যারাই ক্ষমতায় আসি আমরা শুধু আমি করছি আর কেউ করে না, আছে না নাই? আমি যত পাপই করি আমার পাপ চোখে পড়ে না, আর যত ভালো কাজ আরেকজনে করে গেছে, না আমি করছি, এটা নাম আমার করে তৈরি, তো বিশৃঙ্খলা হবে না? হবে কিনা? আর আপনি যদি বলেন না আমি ক্ষমতায় আছি কিন্তু আমার এই কাজটা কালাম সাহেব করে গেছে, আজিম সাহেব করে গেছে, মোহাম্মদ আলী সাহেব করে গেছে, বিশৃঙ্খলা হবে? মোহাম্মদ আলী সাহেব নাই, তা বিভিন্ন অপরাধ এখন জেলে, কম বেশি কিছু কাজ তো করছে, তার কিছু বক্তব্য আছে না? তা আপনি যদি তার ভালো কাজের কথা না বলেন, ওখান থেকে খেলবো গিরি বেড়ারে কাজ করছে মোহাম্মদ আলী, বুঝলেন আর কি? অপরাধী কাজ তো করছে, হ্যাঁ, আমাকে একজনের নাম কথা। এটাই হলো ইনসাফ। এটাই কি? কোন জালিমও যদি ভালো কিছু করে আপনাকে সেটা বলতে হবে, কোন জালিমও যদি ভালো কাজ করে আপনাকে ভালো কাজের কথা বলতে হবে, আর কোন মাজলুমও যদি জুলুম করে আপনাকে জুলুমের কথা বলা লাগবে। শেখ হাসিনা এখন ভারতে আছে, শেখ হাসিনা দেশে ভালো কিছু করে নাই? কথা বলা করে নাই? অনেক ভালো কাজ করেছি। আবার অতিরিক্ত অহংকার এবং ইসলামের উপর, আলেমদের উপর অতিরিক্ত অত্যাচারের কারণে আমার কাছে এটাই সবচেয়ে বেশি বড় হলো আর কি, যে আলেম এবং ইসলামের উপরে সবচেয়ে বেশি আঘাত আনার কারণে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে এমন ভাবে পদস্খলিত করেছে যেটা একেবারে অসহনীয় ভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন। বলছিলেন জুলুম, বলছিলেন কি? জুলুম। ক্ষমতার কারণে জুলুম করা যাবে না, সম্পদের কারণে কি করা যাবে না? জুলুম করা যাবে না। কেউ যদি করে, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দা, তোর বলতেছিলাম জালিম এই সমাজের মধ্যে চলে, মজলুম চলে, চলে না? কথা বলেন চলে কিনা? যারা জালিম তারাও চলে, যারা মাজলুম তারাও চলে, চলে কি চলে না? জালিমরাও খানা খায়, মাজলুমরাও খানা খায়, খায় কি খায় না? আল্লাহ তাআলা বলছেন সকলকে একদিন বান্দা আমার কাছে আসতে হবে, আমার সেই দিনের কথা একটু মনে রাখবা। আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ। এই যে দুনিয়াতে মানুষ একটা হলো সম্পদের মাধ্যমে নিজের উপরে জুলুম করে, সন্তানের মাধ্যমে নিজের উপরে জুলুম করে, অন্যের মাধ্যমে, অপরাধের মাধ্যমে। আরেকটা হলো মানুষ সরাসরি আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে জুলুম করে। করে কি করে না? এই পৃথিবীতে একজন ওলি ছিলেন যার নাম কোরআনুল কারীমে এসেছে। ওনার নাম হলেন লোকমান হাকিম। নাম কি? কথা বলেন, নাম কি? লোকমান হাকিম। তিনি কিন্তু নবী ছিলেন না, ওলি ছিলেন। আল্লাহ তাআলা ওনার কথা কোরআনুল কারীমে বলেছেন। ওনার নামে একটা সূরা আছে, সূরাতুল লোকমান, আছে না নাই? উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, উনি ওনার সন্তানকে একদিন উপদেশ দিলেন, অনেকগুলো উপদেশ দিলেন। তার মধ্যে একটা উপদেশ হলো, বা আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। এই তার সন্তানকে বললেন, ও আমার সন্তান, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। লোকমান তার সন্তানকে বললেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, وَهُوَ يَعِظُهُ, নসিহত করলেন, ওয়াজ করলেন, বক্তব্য দিলেন। কি বললেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, ও আমার সন্তান, ও আমার বৎস, মনে রাখবা কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। কেন করবে না জানো? কেন করবে না জেনে নাও। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা মনে রাখবা, শিরিক হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুম। নাউযুবিল্লাহ। এজন্য ইবাদত করবে একমাত্র কার?
কথা বলেন কার? কেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কারো শরীক করো না। পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম অত্যাচার করেছে বনী ইসরাঈলরা। আল্লাহ তাআলা সেই বনী ইসরাঈল থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াইদ আখাযনা মিতাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি বনী ইসরাঈল থেকে অঙ্গীকার নিলাম। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি বনী ইসরাঈল থেকে অঙ্গীকার নিলাম এবং তাদেরকে বলেছিলাম আল্লাহ ছাড়া কারোর সাথে ইবাদত করা যাবে না। এই পৃথিবীতে মানুষ জুলুম করে। পৃথিবীতে যখন সর্বপ্রথম খুন হয়েছিল কে মনে আছে? হাবিল। কে? পৃথিবীতে সর্বপ্রথম খুন হয়েছিল হাবিল। হাবিলের মৃত্যুর পর আল্লাহ তাআলা বনী ইসরাঈল থেকে একটা অঙ্গীকার দিলেন আর বললেন মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। আল্লাহ বলছেন, কথা বলতেছেন মুরব্বীরা, বৃদ্ধ দুজন বাবা কথা বলতেছে, এই আঙ্কেল মুরব্বী, মুরব্বী করে তো আরেক কিছু বাইরে রয়েছে, আপনারা যে কথা বলেন আপনারা তো গুনাহ, আমরাও ওয়াজ করতেছি, সবাই সব পাইতেছেন, আপনাদের আমল নামে গুনাহ লেখা হইতেছে। ফেরেশতারা সবার জন্য ক্ষমা চাইতেছে কিন্তু আপনাদের জন্য বদয়া দিতেছে। বাবা এই মসজিদে আপনারা জানেন না, মসজিদে যারা আসবে, যারা আলোচনা শুনবে, চুপ করে বসে থাকবে, এদেরকে ফেরেশতারা, একটা ফেরেশতা বলে আল্লাহ এদেরকে মাফ করে দাও, আর একটা ফেরেশতা বলছে আল্লাহ এদের উপর রহম করো। আর যারা কথা বলতেছে এদের কি, এদের জন্য এটা আছে? এরা কবিরা করে বলতেছে। তো বাবা আসছে সব কামার জন্য, আল্লাহ আমাকে মাফ করো, আপনাদেরকেও মাফ করো, পরে আমি কোনো কষ্ট নেবেন না। আমি এগুলো পছন্দ করি না, আমি অহেতুক কথা বলাও পছন্দ করি না, আর আমার আলোচনার মধ্যে কেউ কথা বলবে এটাও আমার সহ্য করে। কোরআনের কথা আমি বললো সব হবে, আপনি শুনলো, কথা বলেন না কেন? আমি বললো সব আপনি শুনলো। আপনি আমাকে আধা ঘন্টা 15 ঘন্টা সময়টা, আপনার সময়টা আমার কাছে আমানত, আমার বলাটা আপনার কাছে আমানত। কথা বুঝেন নাই? আপনি আমার সামনে আধা ঘন্টা সময় বসছেন না, দেখ আল্লাহর কাছে আপনি বলবেন না আমি আধা ঘন্টা এই শরীফ হুজুরের সামনে বসছি, উনি আমার কি দিল, বুঝেন নাই? তো আমি যেটা দিচ্ছি এটা যদি আপনি আমার ঠিক না রাখতে পারেন তা আপনি তো ধরা খাবেন না। এই জন্য আপনার দেওয়ার সময় আমার কাছে আমানত, আমার বলার কথাটা আপনার কাছে আমানত। আমি যদি আপনার সময় অহেতুক নষ্ট করে দিই, আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে যে তুমি এতগুলো মানুষ, তোমাকে এতটা সময় দিছে, তুমি আমার বাণী তাদেরকে কিভাবে কতটুকু পৌঁছাইতে পারছো, কি বলেন? জবাব দিতে হবে না? এই জন্য কথা বলবেন না বাবা, আমি এটা পছন্দ করি না। আমি এটা একদম প্রথমেই বলেছি আপনাকে, স্ট্রেট কাট কথা। আমার আপনি কথা বলবেন, আমাদের সেক্রেটারি মহোদয়, সভাপতি মহোদয়, কেশিয়ার মহোদয়, ওনারা কথা বলেন না, কথা বলার সময় আছে, পরে বলুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলকে মাফ করে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বললাম, এই যে অনেক দূরে 2-4 মিনিট নষ্ট হয়ে গেল, যেটা কোথায় ছিল আমাদের আলোচনা? হ্যাঁ, বনী ইসরাঈল। আল্লাহ তাআলা বনী ইসরাঈল থেকে অঙ্গীকার নিলেন হত্যার কারণে। আল্লাহ বলেছেন মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি মান ক্বাতালা নাফসান, যে ব্যক্তি কাউকে হত্যা করলো, বিগাইরি নাফসিন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, এবং ওই হত্যাটা অন্যায়ভাবে করেছে, কোনো অপরাধ ছিল না, আও ফাসাদান ফিল আরদ, অথবা জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছে, ফিতনা তৈরি করেছে, বিনা কারণে ঝগড়া করেছে, গিরিঙ্গি বাজাইছে। ফিতনা কি শুধু হত্যার কারণে হয়? মিথ্যা কথার কারণে হয়, গিরিঙ্গির কারণে হয়, সুগন্ধের কারণে হয়, গীবতের কারণে হয়, সমালোচনার কারণে হয়। একটু আগে বললাম একজন ভালো কাজ করেছে, আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন না, নিজের নেতার ফুটেনি দেখাইছেন, ওই ব্যক্তিও আপনার উপরে কিন্তু যাবে, এক সময় যাবে না? আর আপনি যদি বলেন না ঠিক আছে ওই লোকটা ছিল কিন্তু এই ভালো কাজটা সে করে গেছে, তাহলে জিন্দেগি তো আপনার সাথে ঝগড়া হবে না, তাহলে সেখানে বিশৃঙ্খলা আছে। তো আল্লাহ বলছেন যে ব্যক্তি বিনা কারণে এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, তো সে কি করলো? আল্লাহ বলছেন ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সে যেন তমাম দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। আউযুবিল্লাহ, কত বড় জুলুম!
আপনি একটা হত্যা বিনা কারণে করার কারণে তাম দুনিয়ার মানুষ হত্যার মতো জুলুম করলেন, তা আপনি কত বড় জালিম। অথবা আপনি একটা মিথ্যা কথা বলে গিরিঙ্গি লাগাই দিলেন, এখান থেকে মসজিদ থেকে বের হইয়া সভাপতির নামে একটা মিথ্যা কথা বললেন, অথবা সভাপতি আপনার নামে একটা মিথ্যা কথা বললো, অথবা আমি ইমাম সাহেবের নামে একটা মিথ্যা কথা বললেন, অথবা আমি আপনার নামে একটা মিথ্যা কথা বললাম, তো এটা একটা বিশৃঙ্খলা হবে না? কথা বলেন হবে কিনা? এই জন্য সাবধান সাবধান। জুলুম এটা বড়ই খারাপ জিনিস, বড়ই খারাপ। এটা বড়ই আফসোস, এটা এখন বুঝবেন না, হাসরের মাঠে বুঝবেন। কিভাবে বুঝবেন? এই যে আল্লাহ তাআলা বললাম যে এক নাম্বার তো বললাম, 2 নাম্বার আলোচনা করতেছিলাম। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, বাবা তুমি দুনিয়াতে চলবা কিন্তু শিরিক করবা না। কি করবা না? শিরিক করবা না, কারণ শিরিক হলো পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা বলছেন শিরিক কেমন গুনাহ, ঈমানদাররা তাদের ঈমানটাকে কেমন পরিপাটি রাখা দরকার। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং ঈমানের উপরে কোনো জুলুম করে নাই, ঈমানের উপরে কোনো জুলুম করে নাই, তাহলে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মুমিন, নিরাপদ, এবং এরাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কেমন জুলুম! ইসলামের প্রথম যুগে সবাই তো মুক্তি পূজা করত, কেমন জুলুম! প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন আমরা কি আপনার উপরে আমরা কেমন জুলুম করলাম? তখন রাসূল বলেছেন আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় জুলুম। আলোচনা কি রেখে দিব কথা স্যার? এ ভাইরা আমার, তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল পর্যন্ত এই যে সতর্কবাণী দিলেন, তোমাদের ঈমানটাকে শিরিক মুক্ত রাখবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কোনো কিছুকে সাদৃশ্য করবা না। মাজার আমাকে সন্তান দেয়, মাজারে যাওয়া লাগবে, সন্তান হয় না, মাজারে দিয়ে ছাগল দেয়, বলুন তো মাজারে যারা থাকে একটা ঠিক মতো গোসল করেনি, কথা বলে না, গোসল করেন, আল্লাহরে ডাকে না, ডাকে না। মাজারে যে ব্যক্তি শুয়ে আছে তিনি তো আল্লাহর ওলি, হক্কানি রব্বানি। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহবরান রহমতুল্লাহি আলাইহি, বারাউলিয়ার মাজার, বড় বড় দরবারগুলো আছে, শেখ সাদির মাজার, সেখানে বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছে। কিন্তু আল্লাহর ওলিদের মাজারটাকে যারা বেষ্টন করে আছে, বলেন তো তারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কথা বলা, নামাজ পড়ে কিনা? অনেকে বলে একদিন আকবর সাথে শেষ, আমি শেষ করে দিচ্ছি, আধা মিনিট, শেষ, 1 মিনিট আমি শেষ করছি, যে আমি শেষ করে দিচ্ছি। যেটা বললাম প্রিয় ভাইরা আমার, আকবর শাহ মাজারে আমি একবার 2017 সালে ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম। সেখানে আমরা প্রত্যেক সমস্ত গ্রুপ মিলে গেলাম আকবর শাহ মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে যখন বের হবো সবাই বলে চলো একটু আকবর শাহ মাজারটার দিকে আসি। সেখানে গেলাম, গিয়ে দেখলাম একটা লোক ওনাকে সেজদা করতেছে। উনি কিন্তু ভালো মানুষ, সেজদা করতেছে। উনি বের হলেন, আমরা ওনাকে ধরলাম, প্রশ্ন করলাম বাবা সেজদা কেন করলেন? তিনি বললেন তোমরা বুঝবা না, ছোট মানুষ, তোমরা কি বুঝবা, ওনার সাথে আমার বিতর্কিত সম্পর্ক আছে, ওনাকে সেজদা দিলে আল্লাহকে আর সেজদা দেওয়া লাগে না। আউযুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, এই যে এদের কারণেই তো মাজারগুলা মানুষ মাজারের বিরুদ্ধে বলেন। মাজারে যিনি শুয়ে আছে কাউকে তার বিরুদ্ধে বলতে কখনো শুনেছেন? আজ পর্যন্ত কেউ কি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহপরান রহমতুল্লাহি আলাইহি সহ বড় বড় আউলিয়াদের বিরুদ্ধে কেউ কথা বলছে কিনা? কিন্তু আউলিয়াদের কবরের পাশে যারা বসে অনেক সময় নেশা করে, খারাপ কাজ করে, নামাজ নাই, কালাম নাই, এগুলা যারা বলে এদের অবস্থাটা কি হবে বলেন? ওই যে কুমিল্লার একটা লোক বলছে না যে আমার মরণকালে ঢোলবাসি বাজায়ো তরিকার বায়ো, মরণকালে ঢোলবাসি বাজায়ো। আর পিড়েছে পরে ধরে সবাই, পরে আমি মাফ চাই, আমি বুঝি না, আল্লাহ বলতেছে যে মরণকালে আমার আল্লাহর নাম নেওয়া লাগবে না, আমার ঢোলবাসি বাজালে আমার মরণ হলে হবে। এদের কারণেই তো মানে মাজারগুলা
প্রকৃত হক্কানি যারা পীর, এদের মানে মাজারে যারা থাকে, এদের বিরুদ্ধে বক্তব্য দিতে গেলে তারা বলে যে মাজারের বিরুদ্ধে কথা বলেছে। মাজার তো কোনো জিনিস না, মাজারে যিনি শুয়ে আছেন উনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আছে? কারণ এই দেশে এক সময় এই দেশের শাসন করেছিনি আউলিয়া কেরাম, কি বলেন ঠিক না? এদেশের মানুষ ইসলাম বলতে কিছু বুঝতো না। জনপুরি বিশ্বাস, ওই জামালপুরের বিশ্বাস, বিভিন্ন ফিসাবেরা আসে এদেশে শাসন ইসলামের দাওয়াত দিতে দেয়। এরপরে তাবলিগ জামাত, এরপরে না আমরা এখন বিভিন্ন দলে বিভক্ত। কি বলেন? দ্বীনের দাওয়াত যারা দিছে তাদেরকে যদি আপনি অস্বীকার করেন তা আপনি জালিম। মনে রাখবেন। এজন্য আমি সবসময় বলি আমাদের কথা বলতে ব্যালেন্স ঠিক রাখা লাগবে। কারণ যে যেটা করেছে, যে যেটা বলেছে সেটা স্বীকার করা লাগবে, না হলে আল্লাহর কাছে দায়িত্বে যাবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই জুলুম, এই আলোচনা আমাদের কয়েক জমা ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। কি বলেন? চলা দরকার আছে না? মাত্র আমরা কয়টা 4টা আয়াত বলেছি, ইনশাআল্লাহ ধারাবাহিক আমাদের আলোচনা চলবে। এখান থেকে শুরু হবে আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। আগামী জুমে এখান থেকে আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম মুক্ত, অত্যাচার অবিচার মুক্ত জীবন দান করুন। আমিন।